প্রিয় দর্শক, হাজার হাজার মার্কিন সেনা পাঠানো হবে মধ্যপ্রাচ্যে ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য, কার্গ দ্বীপকে দখলে নেওয়ার জন্য, ধ্বংস করার জন্য, হরমুজকে দখলে আনার জন্য, ইরানের সর্বশেষ করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। এই কথাগুলো আমরা কয়েক সপ্তাহ থেকেই শুনে আসছি। তবে আজকে যেটা বলা হচ্ছে যে ইরানকে 10 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে এবং প্যারাট্রুপার পাঠাবে। এবং ইতিমধ্যেই তারা ২,৫০০ মেরিন সেনা সদস্য মধ্যপ্রাচ্যে পৌঁছেছে এবং হাজার হাজার, কোনো উল্লেখ করা হয় নাই প্যারাট্রুপারের ব্যাপারে কত হাজার পাঠাবে। এই প্যারাট্রুপাররাও সেখানে মধ্যপ্রাচ্যে যুক্ত হবেন অন্যান্য সেনাদের সাথে যারা আগে থেকে আছেন। কিন্তু এই কথা আমরা আসলে অনেকদিন থেকেই শুনতে পাচ্ছি। কিন্তু ওই অন্য দিক থেকে ইরান বলছে যে তাদের একটা সেনাকেও জীবিত ফেরত দেওয়া হবে না। যেভাবে আসবে মানে সেই বডি ব্যাগ নিয়ে যেতে হবে। যুক্তরাষ্ট্রের কাছে বডি ব্যাগ জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা যুক্তরাষ্ট্র সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন। যা যারা বিশেষজ্ঞ তারা তো অবশ্যই জানেন। তো বডি ব্যাগ মানে সবগুলো বডি ব্যাগ করা হবে এবং মানে কেউই তার যান নিয়ে যেতে পারবে না। এরকমটা ইরানের যারা শীর্ষ নেতা কর্মকর্তা আছেন তারা কিন্তু সবাই এরকম হুঁশিয়ারি দিচ্ছে। সো দেখা যাক মানে তাদের সেনা কিভাবে কাজ করে। এখন পর্যন্ত প্যারাট্রুপা বলি বা স্থল সেনা বলি বা যেভাবে হোক শোনা যাচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকেই সেগুলা যা কাজ করার কাজ করবে। মধ্যপ্রাচ্য থেকে তারা কাজ করবে এবং আকাশের উপর থেকে। কিন্তু প্যারাট্রুপা দিয়ে হলেও তো মানে ক্ষতি করার জন্য হলেও তো নিচে নামতে হবে বা মানে কিছুটা হলেও নিচে নামতে হবে। আ তবে যখন সেই পরিস্থিতি ক্রিয়েট হবে আমরা অবশ্যই জানতে পারবো। কিন্তু আমরা এখন পর্যন্ত শুনে যাচ্ছি, সেই কয়েক সপ্তাহ থেকেই শুনে যাচ্ছি যে মার্কিন সেনারা আসছে এবং এসেছে। ২,৫০০ এসেছে। কিন্তু এখানে আশ্চর্যের বিষয় যে তাদের ২,৫০০ বলছে, ৩,০০০ বলছে, ১০,০০০ বলছে। কিন্তু এইখানে হচ্ছে যে আ কয়েক লাখের কথা বলছে যে ইরানেই রেডি আছে। তো সেইখানে কয়েক লাখের কাছে হাজার আসলে নিমেষেই শেষ হয়ে যাবে। এটা কি বুঝে ট্রাম্প পাঠাচ্ছে নাকি না বুঝে পাঠাচ্ছে? আবার যারা তাকে সহযোগিতা করেনি তাদেরকে দেখেন কিভাবে হুমকি-ধমকি দিচ্ছে। যুক্তরাজ্যকে হুমকি দিচ্ছে, ফ্রান্সকে হুমকি দিচ্ছে এবং এখনও সে আমন্ত্রণ এখনও কিন্তু আশা করছে যে তারা যুক্ত হবে। এমনটা আশা করছে এবং এখনও কিন্তু আমন্ত্রণ জানিয়ে যাচ্ছে। ট্রাম্পের আসলে অনেক ক্ষতি হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম এখন ৪ বছরের মধ্যে সর্বোচ্চ। কিন্তু ট্রাম্প বলছে যে তার কাছে প্রচুর জ্বালানি আছে। যুক্তরাজ্যকে আমন্ত্রণ জানাচ্ছে যে তাদের কাছে জ্বালানি আছে, তাদের থেকে যেন কিনে। তাদের প্রচুর আছে। আমি ঠিক বুঝলাম না যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের গড় দাম প্রতি গ্যারল এখন $৪ মানে বাংলাদেশী টাকায় ৪৯৩ তে পৌঁছেছে যা ২০২২ সালের পর সর্বোচ্চ। আবার আমরা যেটা দেখেছি যে উম আ ইরান যুদ্ধে শুধু ট্রাম্পের শর্ত শেষ হবে। মানে ট্রাম্প যেসব শর্ত দিয়েছে সেসব শর্ত পূরণ হলেই ইরান যুদ্ধ শেষ হবে। এমনটাই পররাষ্ট্রমন্ত্রী আ প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ মানে আমরা শুরু থেকে হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী যিনি আছে মার্ক রুবিও খুবই মারমুখী কথাবার্তা। যেরকম যে আচরণটা ট্রাম্প করছে ঠিক প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এবং হচ্ছে যে আর পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ঠিক একই ধরনের। মানে ৩ জন ব্যক্তি একেবারে আ খুবই উত্তেজিত এই যুদ্ধে আরকি। তো ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে আ মানে পারমাণবিক হামলা হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন মানে সদস্য তাদের পদত্যাগ করেছেন। পদত্যাগ করে তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তিনি পদত্যাগ করে তিনি জানিয়েছেন যে পারমাণবিক হামলার প্রস্তুতি চলছে। জাতিসংঘ থেকে পদত্যাগ করেছেন এবং জাতিসংঘ আসলে মারতে পারে কিনা বা উনি কিসের কথা ইঙ্গিত করেছেন তবে জানা যায় যে মানে পারমাণবিক যদি বোমা হামলা করা হয় তাহলে সেটা যুক্তরাষ্ট্র করবে। তিনি যদিও বলেছেন যে যুক্তরাষ্ট্র করবে। কিন্তু অনেকে বলছেন যে ইসরায়েল থেকে করা হবে এটা, যুক্তরাষ্ট্র থেকে করা হবে না। তো ইদানিং আমরা দেখেছি যে ইয়ে বাংকার ব্লাস্টার করা হয়েছে ইরানের ইস্পাহানের গোলাবারুদের ডিপোতে যুক্তরাষ্ট্রের বাংকার ব্লাস্টার বোমা হামলা করা হয়েছে এবং সেই ছবি ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। যদিও ডোনাল্ড ট্রাম্পের কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা নিয়েও একটা ইয়ে আছে। কারণ উনি নাকি আ মানে ইয়েভাবে বানান। মানে ফেক এসব ভিডিওগুলো বানায়া তারপর উনার নাকি একটা স্টুডিও আছে। এরকম হামলার ভিডিও বানিয়ে উনি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেন।
তো সেরকম কিনা সেটা আসলে বুঝতে হবে যেহেতু উনি ছেড়েছেন। আর হচ্ছে যে কুয়েতে তেল ভর্তি জাহাজ ইরানে হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং আমরা আরও দেখেছি যে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৪ সেনা নিহত হয়েছে। আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে যে ইসরায়েলের সামরিক বাহিনী আজ মঙ্গলবার জানিয়েছে যে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৪ সেনা নিহত হয়েছে। এবং আমরা দেখেছি যে যেমন হিজবুল্লাহ তেমনি হুতি তেমনি ইরান। মানে কেউ কারো থেকে কম না। আগে আমরা ইরানকে যতই একা বলেছি কিন্তু এখন ইরান একা না। মানে সব দিক থেকেই ইসরায়েলের উপর হামলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের উপর হামলা হচ্ছে। তো প্রিয় দর্শক, এই সপ্তাহের মধ্যে একটা রফা-দফা হতে পারে। ইস্টার হলিডে ৩ দিন ইস্টার হলিডে থাকবে। ইস্টার হলিডেতে আসলে কি হতে যাচ্ছে সেটাই আমরা ২ পক্ষ থেকেই তুমুল প্রস্তুতি দেখতে পাচ্ছি। তো সেই প্রস্তুতির কোথায় গিয়ে শেষ হবে সেটা আমরা দেখব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।